কলেজে ফর্ম বিতরণকে ঘিরে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর এবং জামায়াতের অফিসে আগুন, পুড়ে যায় কোরআন, উত্তাল পাবনা আটঘরিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা আটঘরিয়া দেবোত্তর ডিগ্রি কলেজের সামনে। এই কলেজের ফর্ম বিতরণ কমিটির ফর্ম বিতরণকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে এক সংঘর্ষ সৃষ্টি হয়। পাবনার আটঘরিয়ায় দেবোত্তর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় দলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৫ মে সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এদিকে জামায়াতের অফিসে আগুন দেওয়া এবং অফিসের ভিতরে থাকা সকল বই সহ কোরআন পুড়ে যাওয়ার আজ শুক্রবার সকালে জামায়াতের অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে পাবনা জেলা জামায়াতে আমির আবু তালেব মণ্ডল তার বক্তব্যে বলেন, বিএনপি বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্গ অনুসরণ করছে। বিএনপির ভাইরা জুলাই আগস্টের এই আন্দোলনের মুখে কালিমা লেপন করে তারা বিগত স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন আপনারা সংশোধন হন। দেশের মানুষ তার ভোট অধিকার ফিরে পেতে চায়। তিনি আরো বলেন, প্রশাসন শেল্টার দিয়েছে বিএনপিকে। উনি আবেদন করেছেন যে আপনারা চলে যান, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমরা ওনার কথা পরামর্শ মেনে নিয়েছি, কিন্তু পরবর্তীতে ওই সন্ত্রাসীরা, ওই বিএনপির নাম করা সন্ত্রাসীরা আপনার নাকের ডগার উপর দিয়ে আমাদের অফিসে হামলা চালালো কিভাবে? এই ওসি সাহেব শেল্টার দিয়েছেন বিএনপিকে। আমরা পরিষ্কার বলতে চাই, এই অফিসে এই ওসির অতি সত্বর অপসারণ চাই আমরা। এ ঘটনায় পবিত্র কোরআন শরীফ পুড়ে যাওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে জামায়াতে ইসলামী দলের মধ্যে। আমাদের বিএনপির সন্ত্রাসী হামলায়, আমাদের আলমের সন্ত্রাসী হামলায় আমাদের জামাত ইসলামের অফিসে আমাদের কোরআন ছিল। জামাত ইসলাম বাংলাদেশের সুনামধন্য একটা ইসলামিক রাজনৈতিক দল। তাদের কোরআন পড়ার সুব্যবস্থা ছিল অফিসের মধ্যে। তারা অফিসে কোরআন শরীফ আছে জেনেও আগুন ধরিয়ে দিয়ে অনেকগুলি কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আমরা তাদেরকে এই কোরআন শরীফ পুরানোর দায়ে বাংলাদেশ পুলিশকে অতি অনিত বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশ শেষে আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ ও জামায়াত ইসলামী আমিরের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। ফজলুল কবির, জেটিভি, পাবনা।